আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. سورة البقرة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم الصيام جنة فلا يرفث ولا يجهل متفق عليه. উপস্থিত মুসল্লি একরাম, আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে একান্ত আপন করে তার সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত বানায় এবং তাদের মধ্যে বিবেকবান মুসলমান বানায় আমাদের জুমার নামাজে সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপন বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ ও সালাম, যিনি আমাদেরকে বিশ্বব্যাপী তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন। প্রত্যেক গোত্রে প্রত্যেক সম্প্রদায়ের সাম্প্রদায়িক অর্থাৎ অল্প সময়ের জন্য বা ওই সম্প্রদায়ের জন্য নবী ছিলেন, বার্তাবাহক ছিলেন অথবা সতর্ককারী ছিলেন। কিন্তু আমাদের নবী শুধু আরবের নবী তা না, শুধু আরবি ভাষাভাষীদের জন্য নবী তা না, তিনি আরব এবং আজমি অর্থাৎ আরবি ভাষা এবং আরবি ভাষা নন সকলের জন্য বিশ্ব নবী। কি নবী? বিশ্ব। এখন আপনি বলতে পারেন শুধু মানবের জন্য নবী তা না, তিনি মানব ইতিহাসের তো নবী, শ্রেষ্ঠ নবী এবং জিন ইনসান সকলের জন্য তিনি কি নবী, সকলের জন্য কি নবী। জিনদেরও নবী, কিন্তু তিনি হলেন সর্দার সাইয়্যিদানা, তিনি কি সাইয়্যিদানা মাওলানা শাফিনা হাবিবানা, ঠিক না? আমাদের তিনি নেতা, আমাদের হলো অভিভাবক, আমাদের কি অভিভাবক বলতে আমাদের যেটুকু দায়িত্ব দেওয়া হয়েছে সেটুকু। তাহলে তিনি আমাদের যদি সেই অভিভাবক বা সেই নবী যদি আমাদের হন, তাহলে তিনি আমাদেরকে অবশ্যই পরকালীন এবং ইহকালীন কিভাবে ইবাদত করে আল্লাহর সান্নিধ্য পেতে হবে, পরকালীন মুক্তি পেতে হবে সে বিষয়ে তিনি বলে গিয়েছেন। তাহলে সেক্ষেত্রে অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিমালাগুলো বলে গেছেন সেই নীতিমালাগুলো আমাদেরকে ফলো করা উচিত। তো রমজানের প্রারম্ভে তিনি কিছু বিষয় বলে গেছেন, তার উপর নাযিল হয়েছে সূরা বাকারা। তার মধ্যে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতটা হলো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের অর্থ আমরা প্রথমে বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, হে ঈমানদারগণ। তাহলে রোজাটা সকল নবীদের সকল উম্মতের জন্য ফরজ নয়, মুসলমানদের জন্য ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে লিখিতভাবে একদম ব্ল্যাক এন্ড হোয়াইট কি লিখিতভাবে তোমাদেরকে কি করে দেওয়া হয়েছে, এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যাতে কেউ সন্দেহ করতে না পারে, কেউ যদি পরিবর্তন না করতে পারে, কেউ যদি সন্দেহের কোনো অবকাশ এখানে আনতে না পারে। প্লাস কি জন্য ফরজ করে দেওয়া হয়েছে? কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে যে ফরজ করে দেওয়া হয়েছে তা না, এই রোজাটা ফরজ করে দেওয়া হয়েছে পূর্ববর্তী সকল উম্মতের, সকল নাগরিকের, সকল নবী এবং তার উম্মতের উপরও ফরজ করে দেওয়া হয়েছিল। কি কারণে এটা এত গুরুত্বপূর্ণ? আদম আলাইহিস সালাম থেকে আমাদের পর্যন্ত সকল নবী রাসূল উম্মতের উপরে এই রোজা ফরজ। কেন সেটা ফরজ? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে সকলে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি শ্রদ্ধা, বিশেষ করে আল্লাহমুখী হতে পারে, আল্লাহকে ভয় করে পৃথিবীর সকল কাজ করতে পারে, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারে, সেই জন্যই এই রোজাটা দেওয়া হয়েছে। তার একটা মূল উদ্দেশ্য, এক নম্বরে তাকওয়া অর্জন।
এই তাকওয়ার ব্যাখ্যা অনেক ওলামা কেরাম অনেক রকম বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ব্যাখ্যা, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তাকওয়াটা হলো এমন জিনিস যে পথের মধ্যে কাঁটা রয়েছে, সেই কাঁটাটা আমরা দেখে 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 চলি, অর্থাৎ কাঁটার মধ্যে আমরা কি পা দেই না, যেমন তেমনই ভাবে আমরা দেখে দেখে চলি। দুনিয়ার জীবনে এরকম মানুষ খারাপ কাজগুলো থেকে দেখে 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 চলে, ভালো কাজ আল্লাহ তাআলার কাজগুলো এবং রাসূলের কাজগুলো যেরকম করা, অর্থাৎ সঠিক পথে পরিচালিত হওয়া যেরকম গুরুত্বপূর্ণ, অনুরূপভাবে ভালো কাজগুলো করাটা হলো তাকওয়ার সংজ্ঞা। সুন্দর একটা কথা বলছেন না? তাহলে তাকওয়া হলো আল্লাহ ভীতি। আমরা অনেকেই শুধু তাকওয়া অর্থ বলি যে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে চলা। না, শুধু আল্লাহকে ভয় করে চলা তাকওয়া না, আল্লাহকে ভালোবাসা এটা তাকওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস করা এটা তাকওয়া, আল্লাহকে ভয় করে চলা এটাও তাকওয়া, তা আল্লাহর জন্য কিছু ছাড়া এটা তাকওয়া, আল্লাহর জন্য কিছু করা এটা তাকওয়া। অর্থাৎ তাকওয়া হলো একসঙ্গে ইসমাইলি, অর্থাৎ এর মধ্যে সব কিছু রয়েছে, অর্থাৎ সুন্নতের উপর পরিপূর্ণভাবে চলার জন্য আল্লাহর নিয়মকে, আল্লাহর প্রতি ভরসা করা, আল্লাহকে ভালোবেসে আল্লাহর প্রতি কি নির্ভর করা, আল্লাহকে ভয় করে চলা যেরকম অনুরূপভাবে আল্লাহকে ভালোবেসে চলাটাও সেরকম, সম্মান করে চলাটাও সেরকম। আল্লাহ থেকে সম্পূর্ণ আল্লাহ তাআলাকে আমরা, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, সবকিছু শুনতেছেন, আল্লাহ তাআলা সব পর্যবেক্ষণের মধ্যে পৃথিবীর সবকিছুই, এর উপর নির্ভর করে চলাটাই হলো কি তাকওয়া। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, নামাজটা কি রোজাটা কি নির্ধারণ করে দেওয়া হয়েছে কিভাবে? লিখিতভাবে। একবারে আমরা ভাই অনেক সময় দলিল লিখি বা মুখে বলি যে তুমি 2 লাখ টাকা ধার নিলে তুমি সামনে মাসে 5 তারিখে তুমি দিও। না ভাই, তুমি তো দিবে না, এরকম হবে না। যিনি নেবেন তিনি নিতে চাবেন, আর যদি কেউ সহজে কি এরকম দেবে? আর আমার যদি দলিল থাকে লিখিতভাবে, যদি 300 টাকার স্ট্যাম্পের মধ্যে লেখা থাকে, সেটা কেউ সহজে অ্যাভয়েড করতে পারে, ভুলে যেতে পারে। আমরা জমি যদি ক্রয় বিক্রয় করি, মুখে বলে দেই, আর যদি রেজিস্ট্রি না করি, সেটা কি কোনো ভ্যালু থাকে? থাকে না। আর রেজিস্ট্রি করলে ওটা কি, ওটা কেউ নড়াচড়া করতে পারে না, কেউ কম বেশি করতে পারে না, কেউ পরিবর্তন করতে পারে না, কেউ অস্বীকার করতেও পারে না। তো অনুরূপভাবে রোজাটাকে লিখিতভাবে আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। এমনি বললেই ফরজ হয়ে যায়, কিন্তু এটা গুরুত্বের ক্ষেত্রে, জোর দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা বলেছেন আল্লাহ তাআলা। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করে দেওয়া কি হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ভাই এটা আমরা বুঝলাম। হাদিসটা কি তেলাওয়াত করেছি? হাদিসটা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, মুহাদ্দিস কুল শিরোমণি যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা, তিনি বলেছেন যে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, কি রোজা হলো ঢাল স্বরূপ, রোজা হলো পরিত্রাণ স্বরূপ, রোজা হলো কি রক্ষা কবচ, রোজা কি রক্ষা কবচ, ঢাল স্বরূপ, পরিত্রাণ স্বরূপ। রোজা হলো সকল। তাহলে কি ফালা ইয়ারফুস, তোমরা কি করবে না? ফালা ইয়ারফুস, তোমরা অশ্লীলতা, খারাপ কাজ এগুলো করবে না, খারাপ কাজ অশ্লীলতা এগুলো করবে না। ওয়ালা ইয়াজহাল, ওয়ালা ইয়াজহাল মানে হলো তোমরা মূর্খতা, অর্থাৎ খারাপ মন্দ জাহেলের মতো, মূর্খের মতো অযথা অপ্রয়োজনীয় কোনো কাজও করবে না। রমজানকে স্বাগতম জানাবা, এবং ওয়ালা ইয়ারফুস মানে তোমরা অশ্লীলতাও করবে না, এবং কি করবে না? মূর্খের মতো কাজও করবে না, ইনশাআল্লাহ। এই বিষয়টা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। যাদের নামাজ হয়েছে আমরা সামনের দিকে এগিয়ে আসি ইনশাআল্লাহ, সামনের দিকে এগিয়ে আসি। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে লিখিতভাবে। 2 নম্বর বলেছেন আল্লাহ তাআলা, রোজাকে তোমাদের উপরে যে ফরজ করে চাপিয়ে দিলাম তা না, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর কি এই রোজা ফরজ করে দেওয়া হয়েছে, তাদের উপর ফরজ করে দেওয়া এবং তোমাদের উপর ফরজ করে দেওয়ার একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রমজান মাসের 1 মাসে তোমরা চার্জ এমন ভাবে নিতে পারো যাতে 11টি মাস তোমরা এই চার্জ দিয়ে, আল্লাহর ভয় ভালোবাসা দিয়ে, এই তাকওয়া দিয়ে 11টা মাস সুন্দরভাবে তোমরা চলতে পারো। এই কারণে রমজান মাসে তোমাদের রোজা দেওয়া হয়েছে। এখন এই বিষয়টা খেয়াল করব। এখন আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে
আগে পূর্ববর্তী নবীদের উপর কাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে এই বিষয়টা খেয়াল করবো আমরা। আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেক সম্প্রদায়ের উপর, প্রত্যেক উম্মতের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। এক নম্বরে হলো সকলের রোজা ছিল, সকল নবীদের উপর রোজা ছিল, এই বিষয়ে সকলেই একমত। সে রোজাটা রোজা নামে হোক, ডায়েট কন্ট্রোল নামে হোক, উপবাস নামে হোক, অথবা না খেয়ে থাকা হোক, অথবা তাদের মতো করে নাম ধর্মীয় নামই থাকুক না কেন, কিন্তু এটা সকলের কাছে সিয়াম, রোজা, রমজান বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। এখানে এই বিষয়টা হলো প্রত্যেক যুগেই রোজা কিন্তু ফরজ ছিল। হয়তো রোজার পরিমাণটা কম ছিল, দিনের এক অংশে, রাতের এক অংশে, অথবা দিন রাত মিলে, অথবা সময় নির্ধারণ কম বেশি এরকম ছিল। আবার কখনো কখনো কোনো মাসে, কোনো সপ্তাহে, এবং কোনো বছরের কোনো দিনে এরকম বিভিন্ন সময় বিভিন্ন রোজার সময় ছিল। নির্ধারণ করা এরকমই যে না প্রত্যেকেই যে রমজান মাসে এক মাসে রোজা ছিল প্রত্যেক নবী, এমনটা নয়, বরং বিভিন্ন সময় বিভিন্ন মাসে বিভিন্ন দিনে বিভিন্ন রকম রোজার নিয়ম ছিল। তা আমরা জানি আমাদের পূর্বে ঈসা আলাইহিস সালাম এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো জানি রমজান মাসে রোজা রাখি। তার আগে কি আমাদের ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, তিনি হলো খ্রিস্টান ধর্মের প্রবর্তক, অর্থাৎ ইসলাম ধর্মেরই প্রবর্তক ছিলেন। পরে তারা ইসলামের বিষয়টা ছিল না। পরপরে কি ইহুদি ধর্মের যিনি তাকে অনুসরণ করা হয় হযরত মুসা আলাইহিস সালাম, তাদের রোজা কিরকম ছিল সে বিষয়টা আমরা একটু আলোকপাত করব। সেক্ষেত্রে ইহুদি ধর্মের 3 দিন ও আশুরার দিন রোজা রাখাটা ফরজ ছিল। মাসে 3 দিন এবং কি আশুরার দিন রোজা রাখাটা কি ফরজ ছিল। আশুরার দিন তো বোঝেন 10 মুহররম, সেদিন রোজা রাখাটা কি ইহুদি ধর্মের জন্য ফরজ ছিল, এটা কোনো সাধারণ বিষয় নয়। আদম আলাইহিস সালামের সময় আইয়ামে 20 হলো প্রত্যেক মাসের 13, 14 এবং 15, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15 এই 3 দিন রোজা রাখাটা কি ছিল ভাই ফরজ ছিল। এই রোজা রাখাটা কি আদম আলাইহিস সালামের সময়। তারপরে কি নূহ আলাইহিস সালামের সময় কি নূহ আলাইহিস সালামের সময়, তাহলে আদম আলাইহিস সালামের সময় আইয়ামে 20 এর রোজা আদম আলাইহিস সালাম এবং তার ছেলেরা এবং তার উম্মতরা রাখতেন। নূহ আলাইহিস সালামের সময় ঈদুল ফিতর এবং ঈদুল আযহা বাদে, অর্থাৎ দুটো উৎসব তৎকালীন সময়েও ছিলেন, অনেক আগে থেকে ছিল, তখন তার ঈদুল আযহা ঈদুল ফিতর এরকম নামটা ছিল না, পূর্বে থেকে 2 দিন উৎসব ছিল। এই 2 দিন ব্যতীত সারা বছরই প্রায় রোজা রাখতেন নূহ আলাইহিস সালামের সময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ইব্রাহিম পড়ি, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হলো কি আমাদের নবী, এবং আমরাও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আর ওয়াসামাকুমুল মুসলিমিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক মুসলিম জাতি কি ছিলেন, মুসলিম জাতির পিতা কে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী সবচেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতগুলো বেশি পেয়েছেন। এইজন্য আমরা কুরবানি, ঈদ, সুন্নত, হজ প্লাস অনেক রমজানের রোজা, নামাজের মধ্যে দরুদ, অনেকগুলো ইবাদত রয়েছে যেগুলো ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে আমরা কি আমল করে থাকি, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি কি দরুদও পড়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম রমজান মাসে বা ইব্রাহিম আলাইহিস সালাম 1 মাস রোজা রাখতেন। তারপরে সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালামের সময় রোজা ছিল একদিন রোজা রাখা, একদিন কি রোজা বন্ধ রাখা। একদিন রোজা রাখতেন আর একদিন রোজা অফ রাখতেন, একদিন পর একদিন, একদিন পর একদিন, এভাবে সারা বছর ব্যাপী কি রোজা রাখতেন। মুসা আলাইহিস সালামের সময় কি প্রতি শনিবার এবং 10 মুহররম রোজা রাখতেন, প্রত্যেক শনিবার রোজা রাখা এবং 10 মুহররম রোজা রাখতেন। কি ভাই প্রত্যেক শনিবার এবং 10 মুহররম রোজা রাখতেন। এবং এরকম রয়েছে, এটা হলো প্রত্যেক শনিবার মাসে, আর বছরে 40 দিন লাগাতার রোজা রাখতেন, 40 দিন কি লাগাতার রোজা রাখতেন। আর বর্তমানে মুসা আলাইহিস সালামের যারা অনুসারী ইহুদি রয়েছেন, তারা 9 আগস্ট, 13 নভেম্বর, 17 জুলাই, 13 মার্চ এই 4 দিন রোজা রাখেন, তাদের জন্য রোজাটা আবশ্যক করে নিয়েছেন। আর ওই 4 দিন তারা সওম পালন করেন এবং তারা নিরামিষ ভোজী থাকেন এবং স্ত্রীদের কাছেও যান না এবং সকল গর্হিত কাজ থেকে এই 4 দিন তারা কি থাকেন বিরত থাকেন।
তারপরে 9 নম্বর ভাই ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের সময় কি, ঈসা আলাইহিস সালাম যে তওবা কবুল করা হয়েছে, এটাকে খ্রিস্টানরা বড়দিন হিসেবে মানে। খ্রিস্টানরা কি ভাই বড়দিন হিসেবে মানে। এই বড়দিনে 55 দিন তারা কি রোজা না খেয়ে রোজা রাখতেন, তবে রোজার ধরনটা অন্যরকম। 55 দিন তারা কি রোজা রাখে। আর ছোট সাওম বলতে জন্মদিন বোঝায়। সে জন্মদিনে তারা হলো কি 43 দিন না খেয়ে রোজা রাখেন, এবং এই সময় মাছ খাওয়াটাও তাদের জন্য নিষিদ্ধ। আর ঈসা আলাইহিস সালামের উপর যে নাজিল হয়েছিল ইনজিল বা প্রথম বাইবেল, সেই বাইবেলে 40 দিন রোজা রাখার কথা বিধান রয়েছে। কতদিন? 40 দিন। তারপরে এখানে কি আমাদের সভ্যতার আগে, যেমন আমাদের হলো কি, আমাদের এই হলো সভ্যতা, এখানে যে আমাদের এই নদী সিন্ধু নদীর যে সভ্যতা এই উপমহাদেশে গড়ে উঠেছে, অনুরূপ ভাবে নীল নদীর সভ্যতা গড়ে উঠেছে। আমাজন একটা নদীর সভ্যতা গড়ে উঠেছে আমেরিকায়। এরকম গ্রিস একটা সভ্যতা গড়ে উঠেছে। গ্রিস এবং রোমানরা, প্রাচীন গ্রিস এবং রোমানেরা, তারা যুদ্ধের পূর্বে রোজা রাখতেন। কোথাও যুদ্ধ শুরু হওয়ার আগে রোজা রেখে তার সকলে রিপু অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করে রোজা রাখতেন। এটা তাদের প্রাচীন নিয়ম ছিল। হিন্দু যোগীদের, আমাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে ইন্ডিয়া, আর পৃথিবীতে প্রায় 4টি হিন্দু রাষ্ট্র রয়েছে। এই হিন্দু প্রভাবশালী রাষ্ট্র হলো আপনাদের ইন্ডিয়া, ভারত। সেই ভারতে হিন্দু সম্প্রদায়ের জন্য রোজা আছে, তবে তারা মাছ, মাংস, পাখির খাবার এবং কি এইগুলো তারা বিরত থাকেন, বিশেষ করে ঋষিরা। এবং স্ত্রীদের সাথে মেলামেশাও এটা তারা কি করেন না। এবং সেক্ষেত্রে আমিষ জাতীয় খাবার, রসুন পেঁয়াজ জাতীয় খাবার, সেগুলো তারা খান না। আর তারা একাদশী অর্থাৎ প্রত্যেক মাসের 11 তারিখে অর্থাৎ 11 তারিখেও রোজা রাখেন, উপবাস করেন। উপবাস না তাদের, এই বিষয়গুলো করেন। প্রাচীন চীনেরা, আমাদের পাশেই দেশ চীন, প্রভাবশালী রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বৌদ্ধ রাষ্ট্র চীন। এই চীনেরা কি করেন, তারাও রোজা রাখতেন। তার নির্দিষ্টভাবে একটা রোজা রাখতেন। তাদের রোজাতে সেহরিতে এই খাবারগুলো খেতে হয়, এভাবে তারা রোজা রাখতেন। তাদের নির্ধারিত যে বৌদ্ধ ধর্মের গ্রন্থে কিছু বিষয় রয়েছে। সাবেরি গোত্র রয়েছে, তারা রোজা রাখতেন 8, 9 এবং 10। কোন কোন রেওয়াজে রয়েছে 7, 8 এবং 9 তারিখে প্রত্যেক মাসে রোজা রাখতেন। তারপরে আর বর্তমান যুগে হিন্দু সম্প্রদায়ের জন্য প্রত্যেক 4টা তাদের হলো গোত্র রয়েছে। 4টা গোত্রেই কম বেশি প্রায় একাদশ রোজাটা তাদের হলো পালন করা দেখা যায়। তারপরে এভাবে বিষয় রয়েছে। আমরা কি বললাম, আমাদের পূর্বে যারা রয়েছে ইংল্যান্ড বা সভ্যতা, তার পূর্বেই চন্দ্র মাসের হলো 19, 15 এবং 22, 19, 15, 22 এবং হলো 23, এই 4 দিন তারা রোজা রাখতেন। তারপর রাইনি সম্প্রদায়, বিশেষ করে ইরানের পূর্বে ছিল সম্প্রদায়, তারা কি 14 ঘন্টা রোজা রাখতেন, নির্ধারিত করে একটা 14 ঘন্টা রোজা রাখতেন। চিকিৎসা শাস্ত্রে এটা বলা হয় ব্যায়াম, যে নির্ধারিত এই সময় থেকে এই সময় পর্যন্ত আপনি ডায়েট কন্ট্রোল করবেন, এর মধ্যে কোনো খাবার খাওয়া যাবে না। আবার কিছু খাবার গেলে শুধু পানি জাতীয় খাবার খাবেন, অথবা হালকা জাতীয় কোনো খাবার খাবেন, এটা বলা হয়। আর সর্বপ্রকার 18 নম্বর যে হলো বিষয়গুলো রয়েছে, এটা মেডিটেশন অথবা চিকিৎসা বিজ্ঞানের একটা বিষয় রয়েছে। কিছু সময় না খেয়ে থাকা, এটা একটা ভালো দিক, তাহলে হজম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এগুলো বিভিন্ন সম্প্রদায়ে রয়েছে। তা সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী নবী উম্মতের জন্য বিভিন্ন ধর্মে এই রোজাটা রয়েছে, আমরা এর ইতিহাসটা জানলাম কম বেশি। সেক্ষেত্রে ভাই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে নিশ্চয়ই রোজাটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে লিখিতভাবে, যাতে তোমরা সকলে রোজা রাখো। এবং পূর্ববর্তী উম্মতের উপর রোজা পূর্ববর্তী উম্মতের উপর কি রোজা ফরজ ছিল, তারা প্রত্যেক সম্প্রদায়ের রোজা রেখেছে। কারণ কি, এই বিশ্বব্যাপী সকল উম্মত নবী রাসূলদের উপর রোজা রাখা এই কারণে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সকলে কি করো, আল্লাহকে ভয় করে চলো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার সংজ্ঞা আমি প্রথমেই দিয়েছি। তাকওয়া অর্থ হলো এই, যাতে দুনিয়ার জীবনে আল্লাহকে মেনে চলা,
খারাপগুলো বর্জন করা, আর কি খারাপগুলো কি বর্জন করা। দুনিয়ার জীবনটা মনে করবে একটা নদীর মতো, পানির মতো স্রোত, আর তাকওয়াটা হলো নৌকার উপর যাত্রী। আমরা মুসলিম হলো মুসলমান একটা ধর্ম, সেই ধর্মটা আমরা একটা নৌকা, আর এর উপর আমরা হলো মুসলিম হলো যাত্রী। আমরা পানির মধ্যে দুনিয়া জীবনে সয়লাভ করে যাবো ঠিকই, কিন্তু ইসলামের নিচেই শুধু কি খারাপগুলো থাকবে, আর ইসলামের সৌন্দর্য বিকশিত হবে। তার উপর যাত্রী হিসেবে মুসলিম সম্প্রদায়, মুসলমান হিসেবে আমরা পানি পার হয়ে দুনিয়ার জীবন, ইহকাল থেকে এপার থেকে ওপারে যাব, দুনিয়ার জীবন পার হয়ে আমরা পরকালে যাব, কিন্তু আমাদের পানি আমাদের স্পর্শ, মন্দ কোনো জিনিস আমাদের স্পর্শ করবে না। এটা তাকওয়া অর্জনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। তাহলে আমার উপর, কারণ নৌকার মধ্যে যদি পানি পড়ে আসে, চলে আসে, তাহলে নৌকা তো ডুবে যাবে, তাহলে আমাদের মুসলমানিত্ব থাকবে না, তাহলে আমরা তাকওয়া অর্জন করতে পারবো না। সে বিষয়টা আমরা খেয়াল করব। আর আমি হাদিসটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি আসিয়ামু জুন্নাতুন, নিশ্চয়ই হলো রোজা হলো কি ঢাল স্বরূপ, রক্ষা কবচ, প্রতিরোধ স্বরূপ। রোজা যদি প্রতিরোধ হয়, ঢাল স্বরূপ হয়, তা রোজা রাখলে দেখবেন ভাই মানুষ কিন্তু অন্যায় কাজ ছেড়ে দেয়, ঠিক না? ওই রমজান মাস ওই ধরনের কাজ করতে পারে না, তারপরে মানুষ খারাপ কাজগুলো থেকে বিরত থাকে, ঢাল স্বরূপ। এবং ফালা ইয়ারফুস, তোমরা কি অশ্লীলতা খারাপ কাজ করো না, ওয়ালা ইয়াজহাল ওয়ালা ইয়াজআল ওয়ালা ইয়াজহাল, কি তোমরা জাহেলের মতো, মূর্খের মতো তোমরা বেহুদা কাজ তোমরা করো না। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এটা বুখারী শরীফের হাদিস, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে অশ্লীলতা এবং বেহুদা কাজ থেকে, মূর্খের মতো কাজ থেকে, অযথা কাজ থেকে রমজান মাসটাকে কাজে লাগানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই জন্য রমজানে আমাদের প্রস্তুতি নেব, সে যদি আমরা অশ্লীলতা এবং বেহুদা কাজ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাদের কিছু কাজ করা আমাদের দরকার। তাহলে আমাদের কিছু স্বাগতম রমজানে যদি স্বাগতম হয়, রমজান মাসে শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানদেরকে শিকল দিয়ে পায়ের মধ্যে বেড়ি দিয়ে বেঁধে রাখা হয়, শয়তানদের শয়তানি করা বন্ধ করে দেওয়া হয়, আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সেক্ষেত্রে অবশ্যই, সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, দুষ্ট জিন যারা রয়েছে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়, বন্দী করে রাখা হয়, আর অবাধ্যদেরকে বাধ্য করা হয়, অবাধ্য যারা তাদেরকে বাধ্য করা হয়। তাহলে বর্তমানে সমাজেও এরকম রয়েছে, গভর্নমেন্ট কি করে, রমজান মাস উপলক্ষে অনেক মুসলিম দেশে বন্দীদেরকে, যারা জেলে রয়েছেন, বন্দীদেরকে শাস্তি কমায় দেওয়া হয়। কারো যদি 24 বছর, 14 বছর, 20 বছর বা 18 বছর জেল হয়, তার জেল 2-3 বছর কমায় দেওয়া হয় রমজান মাস উপলক্ষে। অথবা কি করা হয়, রমজান মাসে কিছু বন্দী মুক্তি করে দেওয়া হয়, অথবা তাদেরকে বিশেষ খাবার দেওয়া হয়, অথবা তাদেরকে কিছু হলো কি সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়। তারপরে রয়েছে কি, এই যে আমাদের রয়েছে বিভিন্ন ধরনের, ইরাক এবং ইরানে এবং অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, এবং অনেক ধরনের কর্ম তাদেরকে শিথিল করে দেওয়া হয়। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কোথাও কোথাও সিনেমা হল, থিয়েটার, নাটক এগুলো বন্ধ করে দেওয়া হয়, এগুলো কি বন্ধ করে দেওয়া হয়, এগুলো সাময়িক চলে, কোথাও কোথাও এগুলো কি আনুষ্ঠানিক বন্ধ করে দেওয়া হয়। তারপরে কি ক্যাসিনো রয়েছে, জুয়া খেলা, হাউজি খেলা যেগুলো রয়েছে, এগুলো কি টোটালি কি অফ করে দেওয়া হয়। বিভিন্ন ধরনের বারগুলো রয়েছে, অর্থাৎ নেশা খাওয়ার যে বার বা নেশাগ্রস্ত বারগুলো, এগুলো কিন্তু রমজান মাস উপলক্ষে বন্ধ করে দেওয়া হয়। এবং শ্রমিকদের নির্দিষ্ট সময়, অন্যান্য মাসের বেতনগুলো, দৈনন্দিন বেতন এবং সাপ্তাহিক, বিশেষ করে মাসিক যে বেতনগুলো রয়েছে, সেগুলো একটু পেতে দেরি হয়, কিন্তু রমজান মাসের বেতনটা রাইট টাইমে দেওয়া হয়। এগুলো সম্মানের সহিত রমজানের সম্মানার্থে করা হয়। এবং কি টাইমকে, অনেক শ্রমিক রয়েছে তাদের কাজের মেয়াদটাকে, সাধারণত কোনো সময় আমাদের গার্মেন্টসে দেখি 12 ঘন্টা কাজ করে, যদিও নিয়ম না 8 ঘন্টার উপর কাজ করা, তবু কোনো জায়গায় অনেক সময় কাজ করে। এই রমজান মাস উপলক্ষে মালিকরা একটু হলো সময় কি কমায় দেয়। আমরা যারা কৃষিজীবী মানুষ রয়েছি ভাই, কখনো কখনো এরকম হয় না যে যারা কাজ করেন, যাও আসরের সময় হয়ে গেছে, ইফতারের সময়, রোজা আছো, তোমাকে ছেড়ে দিলাম, তুমি যাও, প্রস্তুতি নাও। ভাই এরকম নাই ভাই? হ্যাঁ, ছেড়ে দেওয়া হয় ইনশাআল্লাহ। তারপরে কি সকল এই ধরনের পর্যটন কেন্দ্রগুলো, আবাসিক হোটেলগুলো, সেগুলো নিয়ন্ত্রিত থাকে, এবং অনেক আবাসিক বা খারাপ যে হোটেলগুলো, সেগুলো কি বন্ধ করে দেওয়া হয়।
এবং আপনারা দেখেন বিভিন্ন সময় এই যে হোটেলগুলোকে লাল কাপড় বা সাদা কাপড় দিয়ে কি করা হয় ভাই, কি করে দেওয়া হয়, কিছু খাবার দাবারের সাময়িক রেস্ট্রিকশন থাকে, প্রহিবিটেড থাকে, অথবা নির্দিষ্ট সময়ে নিষিদ্ধ থাকে, সেহরি এবং ইফতারির সময়। সেহরি খোলার সময় থাকে, ইফতারি খোলার সময়, এর মাঝখানে আর কি সময় এরকম নিষিদ্ধ থাকে। কারণ অনেক বেশিরভাগ লোকেরা রোজা রাখবে আর আপনি চুপে চুপে থাকবেন, খেয়ে হোটেলে খাবেন, এর থেকে লজ্জার বিষয় কিছু না। রোজা রাখা কি কোনো কিছু না। আজ থেকে ভাই 15-20 বছর আগে আমাদের পূর্বপুরুষ বাপ দাদারাই কখনো রোজা ছাড়ে না, কিন্তু এখন আধুনিক যারা রয়েছে রোজা রাখে না ভাই। রোজা সেহরি আপনি পেট ভরে খাবেন, সেহরি খাওয়ার পরে আপনি রোজা থাকবেন, এটা আপনার জন্য কল্যাণ। আপনি 1 মাস যদি এভাবে নিয়ন্ত্রণভাবে থাকেন তাহলে আপনার রূহটা কি সতেজ হবে, রিপু আপনার মন আবেগ এটা নিয়ন্ত্রিত হবে, খারাপ কাজ থেকে আপনার বোধটা নিয়ন্ত্রিত হবে, ইবাদত করতে আপনি মজা পাবেন, আল্লাহর ইবাদত হবে, এবং 1 বছরে পুরো চার্জটা আপনি প্র্যাকটিক্যালি চার্জ নিয়ে নেবেন, তাকওয়া অর্জন করতে পারবেন, যাতে পুরো 1 বছর আপনি সেই তাকওয়া চার্জ নিয়ে আপনি সারা বছর চলতে পারেন। তো রমজানের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে রমজানে আমরা রোজা রাখবো, রমজানকে আমরা স্বাগতম জানাই, সকল অশ্লীলতা, সকল ব্যাহেপনা, সকল মূর্খের কাছ থেকে আমরা কি অযথা থাকবো। দেখবে রমজান মাসে ভাই আমরা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ ভর্তি হয়ে যাব, মূর্খের মতো কাজ করব না। যখন ইমাম সাহেব খুতবাতে উঠবে অথবা নামাজ পড়বে তখন দৌড়ে আসে আমরা পড়বো না, এটা মূর্খতা, এটা কি জাহালতা, এটা কি জাহালতা, মূর্খতা, যেটা আমি হাদিসে বললাম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, যে এরকম অশ্লীল খারাপ কাজ আমরা করব না, যেটা আমাদের ইনকাম ক্ষেত্রে পরকালীন ইনকাম থেকে আমাদেরকে বিরত রাখে আর ইহকালীন ইনকাম আমাদের বাড়ায় দেয়, সেটা আমরা করব না। সাময়িক ভাই আপনি মনে করতেছেন রমজান মাসে এই জন্য আমাদের কি এগিয়ে আসা উচিত, তাহলে ভাই অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ তোমরা কুতিবা আলাইকুমুস সিয়ামকে রোজা ফরজ করে দেওয়া হয়েছে লিখিতভাবে, তোমাদের পূর্ববর্তী রোজাদেরকে উম্মতদেরকে রোজা ফরজ করে দেওয়া হয়েছে যাতে তোমরা সকলে কি করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, তোমরা অশ্লীলতা কোনো কাজ করবে না আর মূর্খের মতো অযথা সময় নষ্ট করবে না, রমজানকে তোমরা স্বাগতম জানাবে। আল্লাহ তাআলা আমাদের এই অনুযায়ী সঠিকভাবে রমজানের প্রস্তুতি স্বরূপ রমজানকে আমরা তাকওয়া অর্জনের মাস, আমল তোলার মৌসুম হিসাবে রমজানকে আমরা ইবাদত এবং রমজানের রোজা এবং তারাবি, সেহরি, ইফতারি, তিলাওয়াত, অন্যান্য সকল ইবাদত যথাযথ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।